হে এভরিওয়ান, ইটস মি প্রান্ত। তো আজকে একটা রঙিন টপিক নিয়ে চলে আসলাম, HTML কালার কোড, যেখান থেকে মোটামুটি MCQ এর জন্য অনেকটা ইম্পর্টেন্ট। পাশাপাশি এই কালার কোডটা ইউজ করে আমি HTML এর ক্ষেত্রে নাম ব্যতীত, রঙের নাম ব্যতীত বা কালারের নাম ব্যতীত ওই রঙটা কিন্তু পাইতে পারি। সো এটার জন্য আমাকে কালার কোড শেখা লাগে, সেইটাই আজকে আমরা দেখার চেষ্টা করব, যেখান থেকে মোটামুটি MCQ এর জন্য ভালো একটা ইম্পর্টেন্ট, যেটা আমরা শর্টকাটে কীভাবে MCQটা অল্প সময়ের মধ্যে বের করতে পারবো। শর্টকাট ঠিক না, এটাই নিয়ম, কিন্তু এটা একটা ভালো মতো দেখলে বাকিগুলো এমনিতেই পারা যায়। সো একটু ভালো করে দেখো, তাহলে আশা করি আর HTML এর কালার কোডে কোনো সমস্যা তোমাদের থাকবে না। দেখো, HTML এর কালার কোড এটা আলটিমেটলি ইউজ করা হয় HTML এর বিভিন্ন কোডিংয়ের সময়, তাই না? তোমাকে জাস্ট মনে রাখা লাগবে HTML এর কালারটা তিনটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে কালারের নামটা লিখে করা যায়, আরেকটা হইল RGB স্টাইলে বা কালার কোড RGBতে, আর আরেকটা হইল হেক্সাডেসিমেলে। এটা মাথায় রাখো, তিনটা স্টাইলে, একটা নাম লিখে, একটা RGBতে আর একটা হেক্সাতে। তো আজকে আমরা কালার তো নাম সবাই জানি, কালারের নাম লিখলে ওখানে বসিয়ে দিলে হয়ে যায়। বাকি দুইটা শেখার চেষ্টা করব, এই কোডগুলো কিভাবে তৈরি করা হয়, বিভিন্ন কালার কোড RGB স্টাইলে কেমনে হয়, হেক্সা স্টাইলে কেমন হয়, এইটা দেখার চেষ্টা করব। আর এখান থেকেই মোটামুটি MCQটা আসে। ওকে, তো খেয়াল করো, জাস্ট তোমরা মনে রাখবা এই RGB স্টাইল বা কালার কোডের যে RGB স্টাইলটা আছে, এইখানে যদি কোনো কালারের উপস্থিতি আছে, এইটা বোঝানো হয় যে কোনো একটা কালার এইখানে থাকবে। তিনটা কালার, রেড, গ্রিন, ব্লু, অর্থাৎ এই তিনটার কম্বিনেশনেই কিন্তু ম্যাক্সিমাম কালারগুলো তৈরি হয়, এই তিনটার কম্বিনেশনেই কালারগুলো তৈরি হয়। সো এই তিনটা কালারের কোডটা দেখো, প্রথমে কি রেড, পরে গ্রিন, তারপরে ব্লু, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা মাথায় রাখো, প্রথমে রেড, গ্রিন, ব্লু। ওকে, তো এই তিনটা কালারের যে কোনো একটার উপস্থিতি আছে মানে হইলো এটা কি 255 বা 255। এটা মনে রাখো, যেভাবে বলতেছি সেভাবে দেখতে থাকো, একসময় হয়ে যাবে। কালারের উপস্থিতি আছে মানে হইলো 255, আর কালারের উপস্থিতি নাই মানে কি 0। RGB স্টাইলে কালারের উপস্থিতি আছে মানে 255, আর কালারের উপস্থিতি নাই মানে কি 0। ওকে, খুবই সিম্পল, কালারের উপস্থিতি আছে মানে 255 আর কালারের উপস্থিতি মানে 0। তো এইবার এখানে আসো, খুবই সিম্পল জিনিস। ধরো তোমাকে বললো লাল কালারটা তৈরি করো, তাই তোমার কাছে তিনটা কালারের একটা কোড আছে, রেড, গ্রিন, ব্লু, যার রেডের অবস্থান প্রথমে, গ্রিনের অবস্থান দ্বিতীয়তে, ব্লুর অবস্থান তৃতীয়তে। সো এইখান থেকে তোমাকে জাস্ট লাল কালারটা লাগবে কোডের মাধ্যমে। ওকে, খেয়াল করে দেখো এই লিখার স্টাইলটা কেমন হবে। RGB স্টাইলে তুমি সবগুলোর প্রথমে RGB লিখবা, RGB লিখে ব্র্যাকেট দিয়ে তিনটা সেকশন তৈরি করবা। এই যে কমা দিয়ে তিনটা সেকশন তৈরি করছো, এই প্রথম সেকশনে বসবে রেড, দ্বিতীয় সেকশনে গ্রিন, থার্ড সেকশনে ব্লু। RGB লিখে ব্র্যাকেট দিয়ে এই তিনটা সেকশন, প্রথমটাতে রেড, গ্রিন, ব্লু। খেয়াল করে দেখো তো, আমি চাই শুধু লাল কালারটা আসুক, লাল কালারটা, তার মানে এইখানে শুধু লালের উপস্থিতি থাকবে না, লালের উপস্থিতি থাকবে। তাহলে লালের উপস্থিতি থাকলে, যে রেডের উপস্থিতি আছে, RGB স্টাইলে কোনো কালারের উপস্থিতি আছে, এটা বোঝানোর জন্য কত 255 না? এক্স্যাক্টলি এইটাই তুমি এখানে বসাই দিবা 255। তাহলে শুধু লাল কালারটাই আমি চাই, অন্য কোনো কালার না, শুধু লাল কালার চাই। তাহলে এই রেডের জায়গাতে এইটা বসলো 255, এখানে কেন গ্রিন কালার আসবে না, এইটা 0, ব্লু আসবে না, এইটাও 0। বুঝতে পারছি? সো এইটা হচ্ছে মেন থিং। পরেরটা খেয়াল করো, পরেরটা বলছে সবুজ কালারের জন্য এর RGB স্টাইলটা বা কোডটা কী হবে। তো RGB লিখলা, ব্র্যাকেট দিলা, তিনটা সেকশন করছো। এবার দেখো সবুজ কালার চাই তোমার, তাহলে অবশ্যই প্রথম অবস্থা রেডের, পরেরটা সবুজের, তারপরটা ব্লুর। তাহলে তুমি রেড তো চাও না, 0। তুমি চাও যে শুধু গ্রিন দেখা, তাহলে 255টা কোথায় লিখবা? এখানে। আর ব্লুও চাও না, এখানে কত আসবে? 0। আশা করি বুঝতে পারছো। ঠিক পরেরটাতে আসো, নীল বা ব্লু, RGB তুমি চাও না যে লাল আসুক অথবা সবুজ আসুক, চাও কোনটা? যে ব্লু আসুক, তাহলে এই ব্লুর জায়গাতে 255। পরবর্তীগুলো সেম। সাদা, এখানে একটু আসো। সাদা কিন্তু কোনো স্পেসিফিক কালার না বা মৌলিক কালার না, এটা আলটিমেটলি তিনটা কালারের সংমিশ্রণ। এই যে তিনটা, এইটুকু তোমাকে একটু মাথায় রাখাই লাগবে। আসলে ছেলেরা এই ক্ষেত্রে একটু লো আর কি, ওরা কালার সেন্স অনেক কম, বিশেষ করে আমি তো অনেক কালারই চিনি না, ইভেন নামও জানি না। সো এই কালার সেন্সের দিক দিয়ে একটু তোমাদের মনে রাখা লাগবে যে সাদা কালারটা কিসের মিক্সচার। সাদা কালারটা হইল রেড, গ্রিন আর ব্লু, এই তিনটার মিক্সচার কিন্তু সাদা কালার। সো তিনটারই উপস্থিতি থাকবে। যদি আমি সাদা কালারটা চাই, তাহলে তিনটারই উপস্থিতি থাকা লাগবে। তার মানে তিন জায়গাতেই কত আসবে? 255, 255, 255। তিনটারই উপস্থিতি মিলেই সাদা তৈরি হইল। এবার আসো কালো। এই কালোটা কিন্তু আরও ইজি, অনেক ইজি। কালোটা আলটিমেটলি কি?
কালো হইলেও কোনো কালারের উপস্থিতি নাই, এখানে কোনো কালার থাকবে না, স্পেসিফিক কোনো কালারই নাই, তাহলে কোনো কালারের উপস্থিতি নাই মানেই কালো, তাহলে সবগুলা অবস্থানে কি বসবে? জিরো। বুঝতে পারছো? আর লাস্ট ওয়ানটা এই যে এইগুলো একটু মনে রাখা লাগবে তোমাদের নিজে থেকে। হলুদ কালার, কোন কোন কালারের সংমিশ্রণে, বিশেষ করে এই তিনটার মধ্যে কোন কোন কালারের সংমিশ্রণে হলুদ তৈরি হয়? রেড প্লাস গ্রিন, এটা মাথায় রাখা লাগবে, রেড প্লাস গ্রিন। তাহলে খুবই স্বাভাবিক বিষয়, লাল লাগবে আর সবুজ লাগবে, লাল আর সবুজ 255 255, আর লাস্টেটা লাগবে না, জিরো। সো এই হইল কালার কোড। এরকম আরও কিছু কালার আছে যেগুলোর সংমিশ্রণে বিভিন্ন কালার তৈরি হয়, তোমাদের ওগুলো সম্পর্কিত ধারণা রাখা লাগবে, আমি লাস্টের দিকে দিয়ে দিব। তবে তার আগে হেক্সাটা একটু শেখো, এইটাও সেম একই বিষয়। এখানে কি বলছে? হেক্সা স্টাইলে লিখতে হলে তোমাকে কী করা লাগবে? যদি কালারের উপস্থিতি থাকে তাহলে এটাকে FF লেখা লাগবে, কালারের উপস্থিতির জন্য FF, আর কালারের উপস্থিতি নাই মানে 0 0, এটা একটু মাথায় রাখো। আর হেক্সার ক্ষেত্রেও সেম, রেডের অবস্থান প্রথমে, গ্রিনের অবস্থান পরে, আর ব্লুর অবস্থান লাস্টে। কিন্তু এক্ষেত্রে কমাটাও ইউজ করার প্রয়োজন নাই, জাস্ট হ্যাশট্যাগ ইউজ করা লাগবে। প্রতিটা শুরুতে হ্যাশট্যাগ থাকবে, আর তিনটার অবস্থান রেড গ্রিন ব্লু পরপর থাকবে, এটা মনে রেখো একটু, কারণ RGBটা মেন। সো হ্যাশট্যাগ দিলা, তারপর যে কালারটা লাগবে সেইটা অনুসারে বসাবা। দেখো এখানে লাল কালারটা বের করতে বসে, হেক্সা স্টাইলে লাল কালারের কোড বের করতে বসে, তাহলে লালটা যেহেতু প্রথমে থাকবে, আর হেক্সাতে কোনো কালারের উপস্থিতি আছে মানে কি FF না, FF, তাহলে এখানে অবশ্যই তুমি কি করবা? FF লিখবা। রেডের FF আসলো, পরেরটা এখানে কি আর আমার কালার থাকবে? গ্রিনও থাকবে না, ব্লুও থাকবে না, তাহলে দুইটা করে জিরো। রেডও নাই, সরি গ্রিনও নাই, ব্লুও নাই, এই জন্য জিরো। সেম পার্টটাতে আসো, সবুজ লাগবে, সবুজের অবস্থান মাঝখানে, তাহলে এইখানে একটা FF দিলা, সামনে দুটা জিরো, পিছনে জিরো, কারণ রেডও নাই ব্লুও নাই। যখন নীল নিবা, শুধু নীলের ক্ষেত্রে FF, বাকিগুলো সব কী হবে? 0 0। ওকে, এবার সাদা, সাদা সাদা কিন্তু তিনটারই সংমিশ্রণ, তাই না? তিনটারই সংমিশ্রণ, তাহলে অবশ্যই অবশ্যই তিনটার ক্ষেত্রে কি আসবে? FF FF FF। বুঝতে পারছো? হ্যাশট্যাগ লিখে তিনটাই FF। পরটা দেখো, কালো কি বললাম? কালো একটা কালার থাকে না, ওইখানে কোনো কালারের মিশ্রণই নাই, তাহলে এখানে সবগুলোর ক্ষেত্রে কি আসবে? 0 0 0 0 0 0। ওকে, লাস্ট ওয়ান, এই যে হলুদ বলছে আমি, এখানে রেড আর গ্রিনের মিক্সচার, তাহলে রেড আর গ্রিনের ক্ষেত্রে কি আসবে? FF, এই দুই অবস্থানে FF, বাদ বাকি অবস্থানে 0। আশা করি এটা নিয়ে আর সমস্যা নাই। বেসিকভাবে যদি বলি, এই পাঁচটাই মেনলি তোমাকে মনে রাখা লাগবে, এই পাঁচটা, এখান থেকে MCQটা আসে, কারণ স্যাররাও জানে যে এত কালারের সংমিশ্রণ মনে রাখা সম্ভব না তোমাদের, স্বাভাবিক বিষয়। সো এইগুলো একটু কমই দিবে, এই পাঁচটা মনে রাখবা, তাহলে দেখবা MCQতে একটা পেয়ে গেছো। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পাঁচটাই থাকে, অত ভয় পাওয়ার কিছু নেই। তবে তোমাদের দুইটা হোমওয়ার্ক থাকবে, দেখো তোমরা কমেন্টে অবশ্যই জানাবা জানলে দুটা কালারের ক্ষেত্রে। প্রথম কালার হইল বেগুনি, সরি রেগুনি হয়ে গেল বানানটা। বেগুনি কালারের জন্য RGB আর হেক্সা কী হবে? পাশাপাশি সায়ান, এটাকে মেবি কী যেন দেখলাম, এটা আমিও দেখে আসছি, হ্যাঁ এটা আমিও পারতাম না, কী যেন দেখলাম, সায়ানই বলে মেবি, যাই হোক সায়ান, সায়ান, এই দুইটা কালার দুইটা কালারের মিক্সচার, মানে এই দুইটা কালার কোনো মৌলিক কালার না, কিছু কালারের মিক্সচার হয়। দেখবা কোন কোন কালারের মিক্সচার, এটা তোমরাই খুঁজে বের করবা এবং ওইটার RGB আর হেক্সা কোডটা জানাবা, তাইলেই হবে। ওকে ফাইন, তো আশা করি আর কোনো সমস্যা নাই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।